যারা কেকে ডিম পছন্দ করে না বা নিরামিষে ডিম ছাড়া কেক বানাতে চাও তো এই কেকটা ফলো করতে পারো, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি নিয়েছি একদম স্পঞ্জ কেক, দেখো একদম হাতে তুলতুলে নরম হয়েছে। তো এটা বানাতে খুবই সহজ। তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি বলে দিই। তো গরুর দুধ নিয়েছি, তো এটাকে গরম হালকা করে নিয়েছিলাম। তো এটাকে রুম টেম্পারেচারে গরম করে এটা একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি। চিনির মধ্যে দিয়ে দিব 1 চামচ ইস্টটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে ভালো করে মিশে যায় ইস্টটা। তো ফিরে এলাম 1 ঘন্টার পরে দেখো কতটা ফুলেছে। তো ইস্টটা প্রায় একদম নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে মিশিয়ে দিব 2 কাপ ময়দা। তো ময়দাটাকে আমি একবারে মিশাবো না, অল্প অল্প করে মিশিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখো অল্প ময়দা দিয়েছি, আবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে আবার একটু পরে আবার ময়দাটা মিশিয়ে দিলাম। তো 2 কাপ এখানে ময়দা দিয়েছি। তো ময়দাটাকে দিয়ে এবার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, আর বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর একটু মেশাতে ভালো করে। এবার এর মধ্যে দিলাম 1 কাপের একটু কম সাদা তেল। তো তেলটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো এটাকেও 1 চামচ দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। আর ব্যাটারটা ভালো করে একটু ফেটাতেও হবে। তো দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশানোটা ঠিক রাখতে হবে, আর এক ধার থেকেই মিশাতে হবে। তো এবার একটা পাত্র নিব। তো পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিব। তো ব্যাটারটা একদম রেডি। একটু ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। এবার একটা পাত্রে যেটা আমি কেক বসাবো সেটার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে এটা চারিদিকে ব্রাশ করে নেব। এবার এর মধ্যে একটা কাগজ কেটে নিয়েছি ওর মাপে, কাগজটাকে দিয়ে এবার কাগজ বসিয়ে দিব। আর চারিদিকে গোল করে কাগজগুলো বেশ একটা গোল শেপে কাগজ বসিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দিলাম ওই ব্যাটারটা। তো ব্যাটারটা দিয়ে আবারও তো এটা একটু প্রেসার কুকারে বসিয়ে দিব। প্রেসার কুকারে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম কেক ব্যাটার। তো ওটা দিয়ে কিছুক্ষণ একটু গরম হতে দেব। তো কিছুক্ষণের পরে আবার ঢাকা খুলে দেখব কেকটা হয়েছে নাকি। তো 1 ভাগ হয়ে গেলে, তো 4 ভাগের 1 ভাগ হয়ে গেলে চেরি ফলগুলো উপর থেকে সাজিয়ে দিব। আর প্রেসার কুকারে বসানোর সময় উপর থেকে সিটিটা খুলে নিতে হবে, আর সিটি দিলে হবে না, তো সিটিটা খুলে দিতে হবে। তো তার মধ্যে আমি উপর থেকে দিয়ে দিলাম চেরি ফল। তো চেরি ফল দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে 30 মিনিট হতে দেব। তো 30 মিনিটের পরে ফিরে এসেছি। তো দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। তো 30 মিনিট অপেক্ষা করেছি। একদম কেকটা ঠান্ডা অবস্থায় আমি এরকম ছুরি দিয়ে দেখছি যে হয়েছে নাকি। তো তোমরাও একটা কাঠি দিয়েও দেখতে পারো। তো কেকটা একদম রেডি, আর আমার ছুরির গায়ে একদম লেগে নেই। তো আমি একটা এবার বের করে নিলাম। এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো কাগজগুলো আগে উপর থেকে ছড়িয়ে দিলাম, আর একটু জ্বলেও যায়নি পরে। আর সাইডগুলো বেশ সুন্দর ছেড়ে দিয়েছে। তো ছুরি দিয়ে একটু আমি সাইডগুলো দেখলাম। তো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি দেখো। এবার উপর থেকে আমি এই কাগজটা তুলে নেব। তো কাগজটাও পুড়ে নেবে, একটু তেলটা দেওয়ার জন্য বেশি করে কাগজটাও পুড়ে যায়নি। আর কেকটা বেশ সুন্দর একটা কালার হয়েছে, আর এটা বেশ স্পঞ্জিও হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো দেখো এবার আমি গোল করে এবার আবারও পাল্টে নিলাম। তো একদম নরম তুলতুলে কীরকম স্পঞ্জ কেক হয়েছে দেখো, একদম ঠান্ডা হয়ে গেছে। আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে। তো এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই সবাইকে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।